আজকে আমরা আমের মোরব্বা বানাবো, তাই আমরা এখানে আটিওলা কিছু আম নিয়ে নিলাম। এখন আমার বান্ধবী ললিতা আমগুলোকে আমাকে কেটে দিচ্ছে, কারণ আমগুলো কাটার পরে আমরা ছিলবো, না হলে আমাদের হাত পিছলে যাবে, কাটতেও ভীষণ কষ্ট হবে। তো চলুন দেখা যাক কীভাবে আমরা আম কাটি। দেখুন কত সুন্দর করে, কত কষ্ট করে আমগুলো কাটতে হচ্ছে, কারণ এগুলো আটিযুক্ত আম। তো আমাদের আমগুলো কাটা শেষ, অনেকগুলো আম হয়ে গেছে। এখন আমগুলো আমরা ছিলে নেব। এক এক করে প্রত্যেকটা আমই আমরা এভাবে ছিলে নিলাম। এখন হচ্ছে খোঁচাখুচির পালা, আর খোঁচাখুচি করতে সবারই ভালো লাগে। আমগুলোকে খোঁচানোর পর যদি আপনার হাতে খুব বেশি সময় থাকে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখুন। আর যদি সময় না থাকে তাহলে আমাদের মতো 10 মিনিট চুবিয়ে উঠিয়ে ফেলবেন। তো এক এক করে আমরা সবগুলো আমকেই ছেড়ে দিলাম, ওরা সাঁতার পারে তাই ভেসে ভেসে আছে। এর সাথে কিন্তু আপনারা চাইলে একটু লবণ ও ভিনেগার অ্যাড করতে পারেন। কেন দেয় তা আমি আসলে জানি না, ইউটিউবে দেখলাম তাই আপনাদেরকেও বলে দিলাম। ভেজানো হয়ে গেলে আপনার এক্সের গলা মনে করে আমগুলোকে চেপে চেপে তার ভেতর থেকে টক পানিগুলো বের করে নেবেন। এখন আমরা চিনি শিরা বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে অনেকখানি চিনি দিলাম, কারণ আমরা চিনি বেশি খাই। আপনারা কম খেলে চিনি দিবেন না, না দিলেও চলবে। ও সরি, চিনি ছাড়া তো মোরব্বা হবে না, চিনি অবশ্যই দিতে হবে, কম বা বেশি। এখন আমরা এই চিনি শিরার মধ্যে আমগুলো ঢেলে দিব এক এক করে। দেখতে পাচ্ছেন, আমের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই শিরার মধ্যে কয়েকটা মশলার মতো কি যেন ভাসছে। এগুলো কি মশলা এটা আপনারা বুঝে নেন, আমি আর বললাম না, কারণ আমার এখন এত কথা বলতে ইচ্ছে করছে না। বন্ধুরা, আমাদের মোরব্বা বানানো কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা একটু পরে ফাইনাল লুক দেখতে পাবেন। ওয়াও, কত সুন্দর খারাপ হয়েছে। এরকম মোরব্বা আসলে বানানোর জন্য আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসলে আমরা ইউটিউব দেখে বানিয়েছি তো মোরব্বাগুলো, এই জন্য এত সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন, আশা করি ভালো হবে।